10 টাকা দিন না, আমার সাবানটা শেষ হয়ে গেছে, একটা সাবান আনবো। কি সাবান শেষ হয়ে গেছে? এর পরের মাসে সাবান আনলে আগে আমার কাছে আনবে, আমি কেটে 2 চালা করে দেবো। হাফ চালা এই 15 দিন আর বাকি হাফ চালা পরের 15 দিন। যত সব। আমার শাশুড়িটা খুব কিপটে, খুব বদমাইশ। Few moments later. কি বৌমা, তুমি এই মাজনটা ফেলে দিয়েছো? কি বৌমা, তুমি মোবাইল ঘাঁটছো? আমি কথা বলতে কুড়িয়ে নিয়ে এলাম। তুমি জানো এতে কতটা মাজুন আছে? এই দেখো মাজুনটা এই কাটলে এই 3টে করে দিচ্ছি আমি। হ্যাঁ, এই 3টে করে দিচ্ছি। এই মাজনটা 3 দিন তোমার হয়ে যাবে। তুমি শুধু আমার খরচা বাড়ায় যত সব। বাজি কিপটে শাশুড়ি একটা আমার, এর আমি হাতে পাই, তারপরে ব্যবস্থা করবো। আগে আর্থিক অবস্থা ভালো হোক বৌমা, তারপরে বেশি করে সাবান মাজুন তোমার কিনে এনে দেবো। ঠিক আছে শাশুড়ি মা, এবারে বুঝতে পেরেছি। বলি ও বৌমা। আসছি মা, আপনি ওকে ডাকছেন? তুমি রিফাইন তেলে ভাত রেঁধেছো আর টাইম কলের জলে আলু বেগুন পাঁপড় ভেজেছো? উঠুটে বুড়ি। বলি ও বৌমা, তুমি চুপ করে থেকে গালে হাত দিয়ে আমাদের দেখছো কি? সিরিয়ালটা কি ভালো হচ্ছে জানো? বলছি মা, আপনি তো টিভি দেখতে সব ভুল বলছেন। ওটা রিফাইন তেলে আলু বেগুন পাঁপড় ভাজা হবে, আর টাইম করে জলে ভাত রান্না হবে। হ্যাঁ নয়, হ্যাঁ। উফ বাবা, সারাদিন খাটার পর একটু খেতে বসছি। কত ভাত নিয়েছে দেখ বৌমা। ও বৌমা, তুমি অত ভাত না খেতে পারবে না। কিন্তু মা, সারাদিন কাজ করার পরে আমার যে খুব খিদে পাচ্ছে। ওইটা তোমার মনের ভুল আর চোখের ভুল। যাও না, 2 মুঠো হাঁড়িতে গিয়ে তুলে রেখে আসো না। কিন্তু মা, আমি তো অল্পই ভাত নিয়েছি। এখন খিদে পাচ্ছে, সন্ধে হলে খিদে পাবে, এক বাটি মুড়ি নিয়ে বসবে। যাও 2 মুঠো গিয়ে তুলে রেখে এসো। ঠিক আছে ঠিক আছে, তুলে রেখে আসছি আমি। ও বৌমা, তুমি এই মাছগুলো কেটে দাও দেখি, আমি রান্না বসাবো। হ্যাঁ মা, কি হয়েছে? বলি এই মাছ দুটো কেটে একটু ভালো করে রান্না করো দেখি, আমি একটু সিরিয়ালটা দেখবো। নাও মাছ দুটো নাও। কেন মা, আপনি কেটে রান্না করুন না, রোজ তো আমি রান্না করি, আজকে আপনি রান্না করুন। কেন বৌমা, আজকে তুমি রান্না করো, আমি বরঞ্চ সিরিয়ালটা দেখি। আগে ভালো করে রান্না করো, আমি গিয়ে খাবো। দিন মা দিন। বদমাস শাশুড়ি, রোজ রোজ আমাকে দিয়ে রান্না করাই দিন, ভালো লাগে না আমার, নিজে কিছু করতেও পারে না। এইবার ঠিক যত ভালো করে রান্না করবো, আমি সিরিয়াল দেখি। ও মা, এই সবজিগুলো কেটে দাও তো, আমি সন্ধ্যেবেলা রান্নাটা বসাবো। হ্যাঁ দাও। নাও, এগুলো একটু কেটে দাও। আচ্ছা থাক, একটু তাড়াতাড়ি কেটো। একটু টিভি দেখি আর কাটি। ভালো হচ্ছে সিরিয়াল না? ভালো হচ্ছে। এসব সিরিয়াল না দেখলে হয়? কাজ করতে করতে যা দেখা যায় আর কি, খুব ভালো হচ্ছে। আগে তো কখনো এমন ভাবে আসেনি বাপু। সিরিয়ালটা না এত ভালো হচ্ছে বলার কথা না, না দেখলে বোঝা যায় না আসলে। এত ভালো ভালো সিরিয়াল, এত ভালো, কি বলবো, সিরিয়ালগুলো খুব ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সময়। কি মা, তুমি তো সব কেটে দিও, তোমার জুতো জলের বোতল সবজিগুলো একই করেছো। তোমাকে বলেছি সবজি কাটতে, তুমি তো সব 2 টুকরো করে ছেড়ে দিয়েছো। তুমি টিভি দেখে দেখে এসব করছো, তোমার ভুলের সংখ্যা তাল তাল। এ বাবা, আমি বুঝতে পারিনি রে মা, এ ভুল করে কেটে ফেলছি। এই রে ইস, তোমার টিভি সিরিয়াল দেখা হলো কাল, আর ভুলের সংখ্যা তাল তাল। তুমি এই সিরিয়াল দেখে না জানি তুমি আর কত কি কাটবে ভুল ভাল জিনিস। এই জন্য তোমাকে আমি সবজি কাটতে দিই না, দেখেছো তো? একটা কাজ তুমি করতে পারো, টিভি দেখে দেখে তোমার সব গেল। ও, আজকে ঘুমটা দেরি করে ভাঙলো, যাই গিয়ে তাড়াতাড়ি দাঁতটা মেজে নি। আমার বেরাস কোথায় গেল? ও মা, আমার বেরাস দেখেছো? হ্যাঁ এই তো, এইটা দিয়ে কালকে একটু আমি মাথায় গজিয়ে দিয়েছিলাম। তাহলে আমি এখন বেরাস কোথায় পাবো? এই কালো বেরাস দিয়ে আমি এখন দাঁত মাজবো? আমি এবার দাঁত মাজবো কিসে? তোমার দাঁতটাই তো কালো, তো এই কালো বেলা দিয়ে দাঁত মাজলে কি হয়েছে? কিচ্ছু হবে না। কি? আমার দাঁত কালো বলে আমি কালো বেরাস দিয়ে দাঁত মাজি? তাও আবার তোমার মাথায় গোদরেজ দেওয়া ব্রাশ? কিচ্ছু হবে না। ও মা, দেখো আমাদের ঘরটা কেমন ভেঙে গেছে।
এ দেখো দেয়ালটাও কেমন ফেটে গেছে। আর মা, গরিব মানুষ, অত টাকা পাবো কোথা থেকে ঘরটা একটু ভালো করে সারবো বলে কাঁদলে কি আর সুখ এসে ঘরে ধরা দেবে? এই দুঃখটাকেই সুখ মনে করেই আমাদের চলতে হবে। ওমা ওই দেখো আমাদের ঘরের চালটাও কেমন ফেটে গেছে। এই দেখো ওমা, দেখো ওই দেখো মা, ভাঙা ঘরে কেমন চাঁদের আলো দেখা যাচ্ছে। ওই দেখো চাঁদ। আর মা, ভাঙা ঘরে চাঁদের আলো, খাই না খাই আছি ভালো, এই কথাটা কে বলেছিল? আমার শ্বশুর মশাই বলেছিল। হ্যাঁ, আরে সেই গুরুজনের কথাটা মনে উঠল। কথাটা কিন্তু ঠিকই বলেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইকও দেবে। ও বৌমা, বৌমা, হ্যাঁ কি এই লঙ্কার গোটা গোটা ভেঙে দাও তোমা। ও বৌমা, তুই খেজুর খাচ্ছ, লোকে কি করছে? লঙ্কার গোটা গোটা একটু ভেঙে দাও দিদিমা। ওই ভাঙতে পারবো না। হ্যাঁ, তুই বাপের বাড়িতে কোনো কাজ শিখে আসুনি? হ্যাঁ, এরকম ভেঙে দিচ্ছি। ও মা, আবার রান্না করবো। এটা কি হলো? তোমার দ্বারা কোনো কাজ হবে না। এই একটা লঙ্কা ভাঙা পুরো চালা। আমি এখানে থাকবোই না, আমি পালিয়ে যাবো। পালিয়ে যাবে? ওই যাও দেখি, আমি এই দরজা বন্ধ করে দিচ্ছি, এই পালিয়ে যাও। আমি এই চিঠিটা খুলে দিলাম, এই চিঠিটা খুলে দিলাম। এই জায়গা দিয়ে আমি পালাবো। ও মা, জানলা দিয়ে বউ পালালো। কই কই কই? খালি পায়খানা পাচ্ছে। ও বাবা রে, বাহ। উফ, এই কথা করছে রে। বাবা, পেট ব্যথা করছে রে, একটু বসি। খালি পায়খানা পাচ্ছে। উফ বাবা, পেটে বোধহয় ইনফেকশন হয়ে গেছে রে। উফ, দাঁড় মা, আপনাকে এক চামচ ডেটল গুলে দিই, আপনার পেটে আর ইনফেকশন হবে না। যদি পয়জন হয়ে যায় এই নিন মা, খান। কি এটা? কি খাবো? ওটা ডেটল গুলে জল। হ্যাঁ, ডেটল? আপনার পেটে যাতে না ইনফেকশন হয়। ডেটল করে জল খাবো? বলছি মা, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, আপনি আমার সোনার এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। আমি না আসা অব্দি আপনি কিন্তু দেখবেন যেন চুরি হয় আচ্ছা না। ঠিক আছে, কবে আসবে? কালকে আর আসছি মা। আচ্ছা, সাবধানে যাও। বাবা, কত সাজার জিনিস। বৌমায়ের সময় নেই, আমি এগুলো পরে একটু সেজে নিই, দেখি কেমন লাগে, একটু ছজপে পরি। আচ্ছা, তার বৌমা আসবে না? বৌমা তো সেই কাল আসবে, একটু পরে সেজে নিই। কি সুন্দর করে না গেছে, কত কি বড় সোনা, কি সুন্দর। বৌমা তাহলে আসবে না, পরি দেখি কেমন লাগে। মা আমি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুই চলে এলে কাল আসবি বললে? হলো না। এ কি, আপনার কাছে আমি সাহায্য রাখতে দিচ্ছি, আপনি এগুলো পরে আছেন আরে, কেন? আমি একটু পরে দেখছিলাম এ কি, এটা কেমন আমার লাগে। হাত। আরে আমি কি নেবো, একটু পরে দেখছিলাম কেমন লাগে। এত গয়না, এত আপনাকে গয়না। আপনাকে মনে হচ্ছে ঠিক যেন বাদরের গলায় মুক্তোর মালা। দেখেছো, একটু পরে দেখছিলাম। ও বৌমা, আজকে রাত্রিরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর মাংস হবে। তা মা ভাত করব না রুটি করব? না না, ভাত করবে, তিনজনের মতন, তিনজন। ওই আমি, তোমার বাবা আর আমার ছেলে। আর আমি? আরে বাবা, তুমি তো পান্তা খেতে ভালোবাসো, ফ্রিজে 3 দিনের পান্তা আছে, একটা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবে। ও, আমার তো মনে ছিল না। আপনার জন্য তো সেই পচা মাছের কালিয়া আছে 5 দিনে, ওটা তো রাখাই আছে, কেউ খায়নি। আপনি ওটা দিয়ে খেয়ে নেবেন, তাহলে শুধু দুজনের জন্য ভাত হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেমন আমি ঠিক তেমন।